আসলে কি তাই যে মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার বিষয়টা এক প্রকার মানে দিনের আলোর মতো পরিষ্কার, এটা ভেবেই অন্য রাজনৈতিক দলগুলো তাকে বাধার চেষ্টা করছে? প্রথমত হচ্ছে একটু ইতিহাস থেকে দেখি, বাংলাদেশের ইতিহাসে কখনো বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে নাই, এবং এটা এককভাবে ক্ষমতা আসার মতো দলের এই দলের ফিটনেসও নাই। 1991 সালে বিএনপি জামাতের সাথে জোট করে ক্ষমতা আসতে হয়েছে, 2001 সালেও আসতে হয়েছে, 1996 সালে আসতে পারছে, পারে নাই, এবং বিএনপি হয়তো জোট করে নাই, এই জন্য আসতে পারে না। 91তেও কিন্তু বিএনপি জামাতের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারপরে আবার পার্লামেন্টে তো পরে সরকার গঠন করি। আর আপনি যদি দেখেন আমরা যেটা হিসাব করি বিএনপির যে ফিটনেস, এটা 130, এটা সবসময় এরকমই ছিল, 120, 117। এটা কি আপনার অ্যাসেসমেন্ট? এটা বাংলাদেশের নির্বাচনী যে বাংলাদেশ বিএনপির যে আপনার ডাটাগুলো, ডাটা অ্যানালিসিসগুলো আপনি তাই পাবেন। ইলেকশন কমিশন থেকে যে ডাটাটা আছে বিএনপির নিয়মিত সিটগুলো কত, এটা আবার কমতেও পারে। তো আর উনি যেটা বললেন যে আমরা দুঃস্বপ্ন দেখতেছি ক্ষমতা আসার জন্য, আপনি দেখেন 4টা ছাত্র সংসদ ইলেকশনের মধ্যে বিএনপি কিন্তু থার্ড হয়েছে, কোনো কোনো জায়গায় ফোর্থ হয়েছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের পর যদি কোনো প্যানেল থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী বিজয়ী হয়, তাহলে এটা আমাদের এনসিপি যে ছাত্র সংগঠন তাদের থেকে হয়েছে। রাজশাহীতে দেখেন, আপনি চিটাগাং দেখেন, জাহাঙ্গীরনগর দেখেন, জাহাঙ্গীরনগর তোরা একটাও জিতে নাই, রাজশাহীতে আমরা জিতে আসছি। তাহলে আপনি যদি দেখেন দ্বিতীয় অবস্থান কিন্তু আমাদের। আমরা নিঃসন্দেহে মানে রেজাল্ট খারাপ করছি। ছাত্র সংসদের নির্বাচন কি আসলে জাতীয় নির্বাচন? ছাত্র সংসদ নির্বাচনকে উড়িয়ে দেওয়া যায় না, কারণ ছাত্র সংসদ এরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটা একটা আপনার ক্লাস্টার হিসেবে আপনি একটা সার্ভে ধরতে পারেন। এটা কোনো আরবান এলিটদের মানে প্রতিষ্ঠান না যে এখানে শুধু উচ্চবিত্তরা এখানে আসে, মানে এরা খুব সুপিরিয়র, এরা খুব বেশি বোঝে, এই জন্য এরা বিএনপিকে ভোট দেয় না। এরা তো সকল সমাজের সকল মানে পেশার এবং সকল অঞ্চলের সকল জনপদের স্টুডেন্টরা কিন্তু ইউনিভার্সিটিতে আসে। এটা একটা আপনি সার্ভেও মনে করতে পারেন এটাকে, এদের ছাত্র সংসদের ইলেকশনটা ন্যাশনাল ইলেকশনের একটা প্রতিচ্ছবি মনে করতে পারেন। এটা খুব বেশি উপর হওয়ার কথা না, হলেও খুব একটা বেশি হবে না, একটু হতে পারে। তো বিএনপি যে দুঃস্বপ্ন দেখছে যে ওরা এককভাবে ক্ষমতায় আসছে, আসলে আমি যেটা মানে বিশ্বাস করি বিএনপির আওয়ামী লীগের রোগে ধরছে। আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনটা মানে ওদের মতো করে না হলে নির্বাচন দিত না, আর হচ্ছে যেনভাবে ইলেকশনে মানে ওরা ক্ষমতা আসার চেষ্টা করতো। দেখেন আপনি আওয়ামী লীগ কিন্তু 2008 সালে কিন্তু ওরা ইলেকশনটা করে নাই, ওরা 111 কোটি কিন্তু ক্ষমতা চলে গেছে, এটা কোনো ইলেকশনে হয় নাই। এখন বিএনপি যেটা চাচ্ছে, লন্ডন বৈঠকের পরে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব লন্ডন বৈঠকের বিএনপি ব্যাপক কনফিডেন্স, তো ক্ষমতা উনি আমাদেরকে দিবেন, এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আমাদের ইলেকশনের একটা আইওয়ান, আপনাদের দলের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে আমাদের এখন ওনারা চাচ্ছে কিসের ইলেকশন, একটা ঘোষণা দিয়ে দেন না, এই অমুক তারিখ ইলেকশনের ওই পরশুদিন ক্ষমতা হস্তান্তর, মানে এই ভাবখানা এমন। লন্ডনে আপনার সাথে কথা হয়েছে না, তো কথা যা হয়েছে এগুলো আপনি প্রকাশ করার দরকার নাই। আমাদের সাথে তো আপনার যে কথা হয়েছে সেই অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপি তো আসলে দেশে ইলেকশন চাচ্ছে না, বিএনপি চাচ্ছে একটা উনি 111 মতো করে আবার একটা ক্ষমতা হস্তান্তর। যদি ইলেকশন চাইতো, যে উনি বললেন যে বিএনপি ইলেকশন চাই, বিএনপি আপনি দেখেন তো শুরু থেকে মানে এই বিপ্লবের শুরু থেকে প্রত্যেকটা সংস্কারে বিএনপি বাধা দিয়েছে। বিএনপিকে আমরা প্রস্তাব দিলাম যে বিপ্লবী সরকার করেন, করলো না, জাতীয় সরকার করেন, করলো না। আমি বিশ্বাস করি জাতীয় সরকার হলে আরও 6 মাস আগে ইলেকশন দেওয়া সম্ভব হতো এবং সংস্কারগুলো খুব তাড়াতাড়ি হতো। এই যে একটা অথর্ব উপদেষ্টা পরিষদ, এটাকে আমাদের জনগণের ট্যাক্সের টাকা পাড়া লাগতো না, যেটাকে এখনও আমরা পালতেছি এবং বলতে বাধ্য হচ্ছে, এবং ওরা করাপ্টেডও হয়ে গেছে। বেশিরভাগ উপদেষ্টাই করাপ্টেড, এবং কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। ছাত্র বলেন আর বিএনপি মোনা বলেন আর অন্যান্য রাজনৈতিক দলের মোনা বলেন, এবং তাদেরকে জনগণ কিন্তু মানে বিশাল বড় অভিযোগ। কিন্তু এটা বড় অভিযোগ, তো আমি অভিযোগ বলতেছি, তো এটা তো জনগণের পারসেপশন, আপনি খোঁজ নিয়েও দেখতে পারেন, বা আপনার যারা আপনার ইনভেস্টিগেট রিপোর্টার আছে 2 জন, ওদের পিছনে মানে সময় ব্যয় করতে বলেন, ভালো রিপোর্ট আসতে পারে। তো এখন বিএনপি যদি ধরেন শুরু থেকেই যদি এই জিনিসগুলো মানতে, তাহলে তো বিএনপি নিজে একটা ইলেকশন দিতে পারতো। ভাই যদি বলেন যে অভিযোগগুলো তুললো, আসলে বিএনপি সংস্কারের বিষয়গুলো নিয়ে বিএনপি সবচেয়ে বেশি বেরিয়ে তৈরি করেছে, এবং সবশেষ জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়েও বিএনপি সবচেয়ে বড় বাধা। বাংলাদেশে অন্যরা, এই তরুণরা তো বটেই, বুড়ারাও, অন্যরা যখন সংস্কার বানানো শিখে নেয়, বিএনপি তখন সংস্কার বাস্তবায়ন করা দল। কত সালে এটা? 1976 সাল থেকে, 77 থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে বাংলাদেশে প্রথম সংস্কার শুরু, জিয়াউর রহমানের হাত ধরে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু। তারপরে এই যে ভিশন 2030 বিএনপির দেওয়া, তার আগে কেউ দেয়নি, কেউ কথা বলেনি। এই যে 31 দফা বিএনপি লিখিতভাবে পুস্তক আকারে যেভাবে প্রকাশ করেছে, এইভাবে
ফর্মালি প্রকাশ করার আর একটা দল দেখান যে যারা এটা দিয়েছে। মৌখিকভাবে অনেক কথা অনেকে বলতে পারে, সেই দল বিএনপি। আর ওনার অঙ্কে একটু দুর্বলতা আছে। অঙ্কে দুর্বলতা কীরকম? বিএনপির 130টা 35টা সিট পেত, সেকেন্ড পজিশনে কয়টায় ছিল, নির্বাচন কমিশনের ওইটা দিতে চায়। বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিল তখন কারা? যেখানে বিএনপি সেকেন্ড ছিল ওখানে ফার্স্ট হতো কারা? মেজরিটি আওয়ামী লীগ। আবার যেখানে আওয়ামী লীগ ফার্স্ট হতো মেজরিটি সেকেন্ডকে থাকতো বিএনপি। বাংলাদেশে জামাত ইসলামী হলো 3টা থেকে 18টার মধ্যে সিট পাওয়া, হাইয়েস্ট 18টা পেয়েছে বিএনপির সঙ্গে জোট করে, আর একা ইলেকশন করলে একবার পেয়েছে 3টা, একবার 4টা, এর বাইরে তো পায় নাই। তারপর এনসিপি তো এখন নতুন দল হলো মাত্র, এরা নিজেরাও জানে কোনো জোটে কোনো দিকে না গেলে একদম লিখে রাখতে পারেন। আজকে এই অনুষ্ঠানে ওনাকে সাক্ষী রেখে বললাম, বাংলাদেশের সমস্ত আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে না আসে। এই দল হলো এনসিপি। তবে তারা প্রমিজিং, তরুণ, চেষ্টা করবে, কিন্তু এখনই তাদের নির্বাচিত হওয়া, এমপি হওয়ার মতো পজিশন কোথাও আসে নাই। তাহলে এমপিটা হবে কারা, সংসদ সদস্য হবে কারা? তার বিএনপির এসে 130টা দিয়ে বিদায় করে দিচ্ছে, জামায়াত হবে তাহলে? তাদের দল তো অন্তত হতে পারবে না, উনি তো এনসিপির নেতা। এনসিপি হওয়ার মতো পজিশনে কেন হবে না আমাদের দল থেকে? কারণ হচ্ছে বাস্তবতাই নেই। আমরা কেন দল করতে পারবো না? এই জন্য কেন বাস্তবতা নাই সেটা বলছি। আমরা আপনাদের মতো মানে আমাদের মাসল পাওয়ার নাই এরকম মনে করছি। মাসল পাওয়ারের জন্য না, তাহলে জনগণ আমাদের কেন ভোট দিবে না? আপনি যে 4টা বিশ্ববিদ্যালয়ের তুলনা দিলেন, আপনাদের মূল ফোর্সটা হলো তরুণরা, আপনাদের নেতৃত্বে তরুণরা। ইউনিভার্সিটির বাইরের তরুণ নাই। শেষ করি, আপনাদের মূল ফোর্স তরুণরা, আপনাদের নেতৃত্বে তরুণরা। আপনাদের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে অভ্যুদয় ঘটা একটা দল, সেইখানে আপনাদেরকে সবচেয়ে চিনে, জানে, ভালোবাসে, সমর্থন দেওয়ার জায়গাটা হচ্ছে বেশি বিশ্ববিদ্যালয়গুলা, কারণ মূল আন্দোলনটা শুরু হয়েছে ওইখান থেকে। সেই বিশ্ববিদ্যালয়গুলো আপনারা অস্তিত্বহীন হয়ে পড়েছেন। ফলে পালসটা বুঝেন না যে বাইরের সাধারণ লোকদের মধ্যে যে তরুণরা আছে তাদেরকে কি আপনারা যারা জানে না, বুঝে না, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে একটা পদও জিতেন নাই। আমরা তো প্রায় 100-এর উপরে পদ জিতছি। পদ না জিতলেও বিএনপি খারাপ করেছে, সেই দায় বিএনপিকে দেয়, কিন্তু আপনাদের তো অস্তিত্বই নাই। সেই প্রশ্নে বলেছি, তাহলে তো আমরা বলতে পারি আপনারা বিলুপ্ত হয়ে গেছেন। কারণ আপনাদের তো ভালো আছে। আমরা 100 পদে জিতার পরে যদি 100 পদে জিতার পরে আমাদের অস্তিত্ব নাই, তাহলে আপনারা একটা পদে জিতেন নাই, তাহলে আপনারা বিলুপ্ত। বিলুপ্ত কিভাবে হলো? তাহলে আপনাদের কি ভোটের বিচারে আপনাদের থেকে কত গুণ বেশি আছে? কোথায় বেশি আছেন আপনারা? কোথায় বেশি আছেন আপনারা? কোন জায়গায় দিচ্ছেন? একটা ছোট একটা দেখেন, ভোট দেখেন, ভোট প্রাপ্তিতে আপনারা কোন তলানিতে আছেন আর ছাত্রদল কোন পর্যন্ত গেছে দেখেন। আপনি যদি এখন বলেন যে হ্যাঁ শিবির জিতেছে, জামাত সরকার, আমাদের প্রার্থীরা জিতেছে, বলে দিতে পারেন। আমাদের প্রার্থীরা আপনি যদি মনে করেন যে আপনাদেরও তো তলানিতে, আমি বলছি আপনাদের অবস্থান হচ্ছে জামানত বাজেয়াপ্ত। শান্ত ভাই মানে বুঝতে হচ্ছে এরকম যে মানে ভোট, মানে যে ভোট পেয়েছে ছাত্রদল, বিভিন্ন ছাত্রদল প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে ভোট পেয়েছে সেটা কি আর এনসিপি ছাত্র সংগঠন ওরা কোন জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছে আসার মতো সংখ্যা দেখাতে পারবে না। আমি বলছি তরুণদের মধ্যে নির্বাচিত হয়েছে না ওরা সব। আমাদের 100-এর উপরে প্রার্থী নির্বাচিত হয়েছে, আর ওনাদের একজন মাত্র তরুণদের যেখানে প্রাধান্য, সেইখানে ওনাদের প্রাপ্ত ভোট তো লজ্জাজনক। আপনি কি বাংলাদেশের গণমাধ্যমের নিউজ বিশ্বাস করেন না? এবং এই অনুষ্ঠানে এই দর্শকদের সাক্ষী রেখে আমি বলছি, পারলে আজকে ডেট উল্লেখ করে লিখে রাখেন, যদি জামায়াত বা বিএনপির সঙ্গে আপনারা কোনো জোটে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে না যান, কোথাও আপনাদের প্রার্থীর ওইখানে বিএনপি যদি প্রার্থী দেওয়া থেকে বিরত না থাকে, প্রতিদ্বন্দ্বিতা করে আপনাদের একজন প্রার্থী যদি যায়, আমি আপনার কাছে এই ইলেকশনের পরে এরকম একটা অনুষ্ঠানে এসে ভুল স্বীকার করে আমি বলবো যে আমার পর্যবেক্ষণ হয়ে গেলাম যে আমি অবাক হয়ে গেলাম। থেকেও বড় কথা হলো 4টা ইউনিভার্সিটির রেজাল্ট হলো, একটা গ্যাজেট হলো, আমাদের প্রার্থীরা প্রায় 100 প্রার্থীর মতো জিতে আসলো, আর সারা বাংলাদেশের ছাত্রদল মাত্র চিটং ইউনিভার্সিটি একটা পদে জিতলো, আর বলতেছে না আমরা নাকি অস্তিত্বহীন, ওনারা নাকি এখনো। আপনি তো অসত্য কথা বলতেছেন। আমি বললাম পারলে লিখে রাখেন, আমার জিতলেন না কেন? আমাকে এই ইলেকশনের পরে এই কথাগুলো বলবার সুযোগ দিয়েন আমাকে।